আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা চলে এসেছি বরাবরের মতো। ছাদে যাচ্ছিলাম সকাল সকাল। এখানে আমার ছেলে আর আমি ছাদে গিয়ে একটু দেখছিলাম কি অবস্থা। আব্বু আম্মু ঢাকায় নেই, তারা বাড়িতে। তো আমি এই সুযোগে একটু ছাদে গেলাম, গাছগুলো দেখার সৌভাগ্য হয়েছে। আসলে আব্বু আম্মুই যত্ন বেশিটাই নেয়, আমি একটু কমই আসি। পানি দিতে হবে কি না এটা সেটা দেখার জন্যই আসলাম। তো দেখলাম যে মোটামুটি গাছে একটু একটু পানি দিলেও হবে, না দিলেও চলে। আর আমার জবা গাছটায় নজর লেগেছে গো। জবা গাছটা এখন আবার একটু কম ফুল ফুটছে। যখন জবা গাছটায় কম ফুল ফুটে কিংবা একটু হলদেটে ভাব দেখা দেয়, তখন তো আমার মাথায় বাজ পড়ে। কারণ জবা গাছ, শিউলি গাছ, এই সাদা জাতীয় গাছগুলো আমার অনেক পছন্দের। এখানে শিউলি ফুল ফুটে, প্রতিদিন সকালবেলা ফুটে আবার ঝরেও যায়। আমাদের সেই আপার গানের মতো ফুল ফুটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না। ফুল তো ফুটে ওই যে নিচে ঝরে পড়েছে, কিন্তু গাছের প্রতি তো আমার ভালোবাসা কমছে না। গাছ এমন একটা জিনিস যেটাকে ভালোবাসা যায়, ভালো লাগে, ভালোবাসা দেয় আমাদেরকে। আমরা তার বিনিময়ে তার সেবা যত্ন করি, পানি দিই, এই আর কি। এখানে সকাল বলতে প্রায় 10:30 তো হয়েই গিয়েছে, রোদও উঠেছে। তো আমি আর তৌফিক মিলেই ঝাঁকানাকা করে ছাদটা প্রদর্শনী করছিলাম। আর এই যে লেবু গাছে ফুল ফুটেছে, লেবু হয়েছিল কিছু, কিন্তু সমস্যা হচ্ছে কে বা কাহারা আমার আব্বুর সাথে দুর্নীতি করে লেবুগুলো ছিঁড়ে ফেলছে প্রতিনিয়ত। এতটা কষ্ট লাগে, বুঝতে পারতেছি না তাদের কী দিয়ে পিটাবো, ডান্ডা দিয়ে না রড দিয়ে পিটাবো। এসে কি করে লেবুগুলো ছিঁড়ে নেয়। আরে বাবা, ছোট ছোট লেবুগুলো ছিঁড়ে কি হবে তোদের? জানি না মানুষ কেন এমন পাষণ্ড। তবে মনটা খুব খারাপ, একটা ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির একটা বেবি হয়েছিল, 3 নাম্বার বেবি, থার্ড বেবি, ছেলে বাবু। তো উনি যেহেতু থাইরয়েডের পেশেন্ট, আর হাজব্যান্ড বিদেশ থাকে, আর প্রথম বাচ্চা ওনার নষ্ট হয়েছিল এরকম 1-2টা, তারপরে হচ্ছে ওনার পরপর 2টা মেয়ে হয়। তো ওনার উচিত ছিল বেবি যখন কনসেপ্ট করে প্রপার ডাক্তার দেখানো আর আলট্রাসাউন্ডগুলো ভালো করানোর জন্য। আসলে আমাদের সচেতন হওয়া উচিত। যখন দেখবেন আপনারা থার্ড বেবি নিচ্ছেন কিংবা যাদের ফোর্থ বেবি, তারা কিন্তু ভালো মানের আলট্রাসোনোগ্রাম করবেন, যাতে করে বাচ্চার হার্ট ফুটু আছে কিনা, বাচ্চা অ্যাবনর্মাল কিনা, একটু ছোট বড় হাত পা কিনা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দেখা উচিত। এটা সোনো কেয়ারে গেলে ওরা কিন্তু বাংলাদেশে আছে, আমাদের দেশেও আছে, ঢাকায়ও আছে। একটু কষ্ট করতে হবে। আর থাইরয়েডের বেবি, যারা থাইরয়েড আছে যাদের, তাদের তো হরমোনের জন্য অনেক মানে ডক্টর দেখাতে হয়, এগুলো ঠিক মতো আছে কি না সব কিছু এগুলো চেক করতে হয়। উনি মনে হয় কিছুই করেনি, কেন জানি আমার মনে হচ্ছে। বাদাম খেতে হয় প্রচুর পরিমাণে, আর ডক্টর যেভাবে সাজেস্ট করবে ওভাবেই চলতে হবে। তো উনি এতটা মাস কষ্ট করে বাচ্চা ক্যারি করলো, অথচ বাচ্চা জন্ম হয় 3টা ফুটো নিয়ে বুকে। তো ঢাকায়ও এসে ইমার্জেন্সিতে ভর্তি হয়, আমাদেরকে ওভাবে জানায়নি, পরে আমরা অন্যভাবে জেনেছি। কিন্তু খুব খারাপ লাগলো আসলে। বেবি আপনার থার্ড সিজার, তারপরে হচ্ছে এর আগেও বাচ্চা অনেকগুলি নষ্ট হয়েছে। আপনার তো উচিত ছিল থার্ড বেবির সময় এভাবে সচেতন থাকার। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। বাচ্চাটার পৃথিবীতে বেঁচে নেই, 3টা ফুটো নিয়েছিল, আইসিইউতে ছিল ঢাকায়। তবে আমি সবাইকে অনুরোধ করব, যারা থার্ড বেবি ফোর্থ বেবি নেবেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ভালো মানের জায়গা থেকে আল্ট্রাসাউন্ড করবেন। মানুষ এখন অনেক সচেতন। বেবি নিলেও হচ্ছে যদি 3 মাসের মধ্যে ধরা খায় যে বাচ্চার কোনো ত্রুটি আছে, এই বাচ্চা পৃথিবীতে আনানো যাবে না, তখন কিন্তু ডক্টর আমরা নিজেরাই উদ্যোগে কিন্তু একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আনার চেষ্টা করব। তো ভিডিও রিলেটেড একটা কথায় বলা হলো না। সকালবেলা জাস্ট ছাদ নিয়ে তিরিং বিরিং করে পরে বাজার গুছিয়ে নিলাম, বাজার আনা হয়েছিল। আর এখানে হচ্ছে আমার রান্নাঘরটা দেখাচ্ছি। এই যে ডিমের কেসের মধ্যে রাখলাম, আর ওই যে ডালের মধ্যে দেখেছেন খুন্তি দিয়ে রেখেছি যাতে করে বলকে সে না পড়ে যায়। সিম তরকারি রান্না করছি, আর অবশেষে ডিম তরকারি। কেন সিম তরকারি পরে ডিম তরকারি, তার কারণটা হচ্ছে চিংড়ি দিয়ে সিম তরকারি রান্না করা হয়েছে, শীতের সবজি। আমার মেয়ে খাবে না, তার স্কিনে র্যাশ আছে, গাল চুলকায়, প্রচুর ব্রণের সমস্যা, ও খাবে না। তাই ডিমটা ওর জন্য করেছি, এটাতে এত সমস্যা হয় না। চিংড়ি মাছ খেলে নাকি সমস্যা হয়। এখানে সিম দিয়ে যে চিংড়ি আর ডিম তরকারি, আর ছাদের ডাটা যে শাকটা সেটা দিয়ে মাছ দিয়ে। খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিয়ে লেগে পড়েছে আমার ছেলে
বাঁধাকপি কাটছে, মেয়ে মুরগি ছেঁচতেছে, আমিও ছেঁচতেছি, সবাই মিলে কাজ করছি। আসলে মূলত আমার ছেলে গত বছর থেকে আর্জি করছিল মোমো খাবে। আরেকটা কি বলবো, আমাদের ফ্যামিলি এমন একটা খাদক ফ্যামিলি, অল্পতেই হয় না। আমরা যখন খেতে বসি তখন 10-15টা 12টা এরকম করে মোমো লাগবে, পিঠা লাগবে, কিংবা ঝাল, বিশেষ করে ঝাল জিনিসটাই। তো সে মোমো খাবে, এই মোমোর জন্য সে মাইরও খেয়েছে তার বাবার হাতে। ও রান্নাঘরে লুকিয়ে ময়দার যে ডোটা সেটা তৈরি করছিল মোমোর। তো ওর বাবা প্রশ্ন করছে নেহাল কোথায়, নেহাল কোথাও খুঁজে পাচ্ছে না। তো বের হয়ে বলছে কি যে আমি এই যে রান্নাঘরে ডো তৈরি করছি। বললো তুই ছেলে মানুষ, রান্নাঘরে ডো তৈরি করতেছিস, তার মানিটা কি? ওকে একটা ঠাস করে দিল ওর বাবা। তো আমার না খুব জেদ হলো যে ছেলেটা মোমোর জন্য যেহেতু মাইর খেয়েছে, তো আজকে তো তাকে আমাকে মোমো তৈরি করেই খাওয়াতে হবে। ও মেয়েকে বললাম উঠ, পড়ালেখা লাগবে না, আগে তোর বাইরে মোমো খাওয়াবো চল। পরে মেয়েও মাংস পিষা শুরু করলো। আসলে এই সমস্ত আইটেমগুলো আমার মেয়েই বেশিরভাগ সময় করে। জানি না কে কে বিশ্বাস করেন, আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড, আমি সাহায্য করে করে দিই। তো এখানে হচ্ছে মোমোটা তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ মশলা টশলা আমার মেয়েই তৈরি করেছিল। ও কিছু রুটি তৈরি করে ও কিছু বানিয়েছিল, আমি কিছু বানিয়েছি, আমার ছেলেও কিছু বানিয়েছে। এভাবে 3-4টা ব্যাচ এরকম তৈরি করেছি। আর মশলাটা দেখেন এতটা লোভনীয়, আমার মেয়ের হাতের জাদু। এখানে সে বাঁধাকপি দিয়েছে, মুরগির মাংসটা ছেঁচা দিয়েছে, পেঁয়াজ, গোলমরিচ, সয়া সস, যা যা প্রয়োজন। আর এখানে এই যে আমি পাতিলের মধ্যে স্টিম করতে বসিয়ে দিয়েছি। আসলে ওভাবে আমার কিছু নাই, তারপরও খেতে হবে, সেই জন্যই হচ্ছে মূল উদ্দেশ্য। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, প্রত্যেকটা কিছুর পেছনে ইচ্ছা আর পরিপূর্ণ চাওয়া থাকতে হয়, তাহলেই কিন্তু হয়। যেমন আমার ইউটিউব চ্যানেলটা নিয়েও আমার একটা লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা ইচ্ছা ছিল যে কি হয়, আমি শেষ পরিণতিটা দেখব। তো সেটাও কিন্তু এরকম। তো কোনো কিছু করলে শেষটা কি হয় সেটা দেখার জন্য বসে থাকি, হয় ভালো হবে নয় খারাপ হবে। এই যে গরম গরম শীতকালে পিঠার পাশাপাশি যদি ঝাল ঝাল সুস্বাদু মোমো খাওয়া যায় তাহলে বলেন কেমন। এই যে ধোঁয়াটা যে উঠছে আমার এখনও লোভ লাগতেছে। তবে আমার অনেক গ্যাস বিল উঠেছে ভিউয়ার্স, কারণ হচ্ছে নিজেদের সিলিন্ডার গ্যাস, তো আমার এমনিতেই বিল প্রচুর আসে, তারপর আমি চিপানোর চেষ্টা করি। আর এই মাসে যেহেতু মোমো খেয়েছি ননস্টপ, 20-25টার উপরে তো হয়েছিলই, তো বিল অনেক চলে এসেছে। যাই হোক, শখের তোলা 80 টাকা বলে লাভ নাই, ছেলেটা আমার 1 বছর থেকে মোমো খাবে। তো আমি চেয়েছিলাম যে প্রিপারেশন নিয়ে, যাদের বাসায় সরকারি গ্যাস আছে যেমন আমার রিলেটিভের বাসায়, প্রিপারেশন নিয়ে জাস্ট ওখানে বসে বসে বানাবো আর খাবো, বানাবো আর খাবো, এরকম কিছু একটা। এই যে আমি অলিভ অয়েল দিয়ে স্পেশাল একটা সস তৈরি করেছি, আমার মেয়েই সব করছে আর আমি ভিডিওটা করে নিয়েছিলাম এক পাশ থেকে। তবে অলিভ অয়েলটা কিন্তু মিক্সড হয় না, যেটা দেখলাম সববারে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে করি। ইচ্ছা করে অলিভ অয়েল দিয়ে করেছি যাতে করে আমার যেহেতু আলসারের সমস্যা একটু প্রবলেমটা কম হয়। কি করব, আমার যে এত মানে খাবারের রুচি, আমি কিছুতেই ছাড়তে পারি না, খাই আর কান্নাকাটি করি, তারপরও খেতে হবে। তো মেয়েকে বলছি অলিভ অয়েল দিয়েই কর, দরকার হলে আমি একটু একটু মুছে মাছে খাবো। তো খুব সুন্দর করে কিন্তু করেছিল ও। ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন, সকল মায়ের জন্য দোয়া, ভালোবাসা রইল, সান্ত্বনা রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আমার সেই ফুপু শাশুড়ির জন্য আমার অনেক দোয়া রইল, আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।